চরমনাই এবং জামাত ইসলামী রাজপথে নেমে যে কঠিন ঘোষণা দিয়েছে তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি। ফলাফল দৃশ্যমান হতে শুরু করেছে। এর মানে জামাত চরমনাই যে আঙ্গুল বাঁকা করেছে এর ফলাফল আসবে। বিএনপির উপর মারাত্মক প্রভাব পড়েছে। বিএনপি নড়েচড়ে বসেছে। বিএনপি ভীত সন্ত্রস্ত। বিএনপি জামাত চরমনাইয়ের আন্দোলনের হুমকি দেখেই ভয় এদের মাথা খারাপ। আন্দোলন কিন্তু ওইভাবে জোরালো কিছু জামাত চরমনাই শুরু করেনি, জাস্ট ছিটে ফোটা একটু ট্রেলার দেখাচ্ছে। তাতেই বিএনপি মারাত্মক ভয় পেয়েছে, ভয়ে ভীত সন্ত্রস্ত। দর্শক, জামাত চরমনাইয়ের ক্লিয়ার বার্তা, পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই জায়গায় জুলাই সনদের আইনের ভিত্তিটা সরকার হয়তো মানবে। এজন্য মেজর হাফিজ বলছেন যে বাংলাদেশে কিছুদিনের মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটতে যাচ্ছে। মানে এটাকে অদ্ভুত বলছে, কিন্তু পিআর পদ্ধতি নিয়ে প্রচন্ড হতাশার মধ্যে আছে বিএনপি। বিএনপি দেখছে জামাত চরমনাই পিআর নিয়ে যেভাবে জোরালো ভূমিকা পালন করছে, মানে পিআরের বিরুদ্ধে তো আর এরা মাঠে নামতে পারে না। কি হবে? আর পিআর যদি এসে যায় তাহলে তো বিএনপির ধান্দাবাজি একদম শেষ। প্রতারণার রাজনীতি, গণতন্ত্রের নামে ভোট কারচুপির যে একটা অভ্যাস বিএনপি, এগুলো থাকে না। কি করবে? মারাত্মক হতাশা। দর্শক, বিএনপি পিআর পদ্ধতি কখনো মানবে না। মির্জা ফখরুল মানে গায়ের জোরে কথা। এই কথাটা কেন বলতে হচ্ছে? জামাত চরমনাই যে আন্দোলন করছে সে আন্দোলনের ভয়ে পাল্টা তাদেরকে বলতে হচ্ছে আমরা এটা মানব না। তাহলে এটা কি? জামাত চরমনাই পিআর ছাড়া নির্বাচন হতে দিবে না আর আপনারা পিআর মানবেন না, তাহলে নির্বাচনই হবে না। দেশে কোনো তৃতীয় শক্তি এসে যাবে, তারপরে ডলা বিএনপি জামাত চরমনাই সবাই মিলে খাবে। বিএনপি যদি এই জায়গায় ছাড় না দেয়, যৌক্তিক বিষয় আপনি কেন মানবেন না? আর জনগণ চাইলে আপনি কেন মানবেন না? আপনি সর্বোচ্চ বলতে পারেন যে ঠিক আছে, জনগণ চাই কিনা আপনারা গণভোট দেন। জনগণ যদি চায়, এরপর আপত্তি করার কোনো অধিকারই আপনার নেই। জামাত চরমনাই কারণ নাই যে জনগণ চায় তারপরে মানি না, তাহলে আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন না। তো এই জায়গায় হয় পিআর পদ্ধতি মানা লাগবে বিএনপি গণভোটের ফলে, আর যদি তারপরও এটা নিয়ে বিএনপি বাড়াবাড়ি করে তাহলে ফলাফল হচ্ছে বাংলাদেশ দীর্ঘমেয়াদে তৃতীয় কোনো শক্তি চালাবে। প্রচলিত রাজনীতির বিরাজনীতিকরণ ঘটবে। নতুন শক্তি, নতুন নতুন কিংস পার্টি আবির্ভূত হবে। বিএনপির রাজনীতি থাকবে না। দেখেন, বিএনপির রাজনীতি ধ্বংসের সব বন্দোবস্ত রেডি। বিএনপি তো আসলে এতদিন বর্ষি গিলেছে, বর্ষির টোপ দিয়েছে সরকার, সে টোপ গিলেছে। এখন বর্ষির যে ডান্ডি বা বর্ষির যে কল, ওটা সরকারের হাতে, গোয়েন্দা সংস্থার হাতে। ওইগুলোর মাধ্যমে বিএনপিকে যে কোনো সময় ধ্বংস করে দেওয়া যায়। যেমন বিএনপির লোকজন যে চাঁদাবাজি করেছে, সন্ত্রাস করেছে, তারেক রহমান নিজে চাঁদার ভাগ পেয়েছেন। চাঁদার ভাগ লন্ডন পর্যন্ত গিয়েছে। তারেক রহমানের মামলার বিচারকের সাথে তারেক রহমান লন্ডনে মিটিং করেছেন। এস আলমের সাথে মিটিং করেছেন তারেক রহমান নিজে। আপনি কি মনে করেন? এবং ইউনূসের সাথে কি গোপন সমঝোতা হয়েছে, এগুলো তথ্য প্রমাণ নাই, সব আছে। এগুলোর মাধ্যমে বিএনপিকে একদম ধ্বংস করে দেওয়া যায়। তো এগুলো কোনো না কোনো শক্তির কাছে আছে, তারা সুযোগ পেলেই এইগুলো ব্যবহার করে বিএনপিকে ধ্বংস করে দিবে। কোন সরকার, এই সরকার যদি চায় বিএনপির বিরুদ্ধে একটা চিরুনি অভিযান চালাবো, বিএনপির তারেক রহমান সহ মির্জা ফখরুল সবাইকে গ্রেপ্তার করার মতো উপাদান আছে। মির্জা ফখরুলের মতো কথিত ভদ্রলোক ঘুষ খেয়ে টাকা নিয়ে কমিটি দিয়েছে, আওয়ামী লীগের লোকজনকে জেলা কমিটির সদস্য বানিয়েছে কুষ্টিয়ায়, বিভিন্ন জায়গায়। অতএব এত সহজ নয় হিসাব। তো এই জায়গায় বিএনপি কঠিন পরিস্থিতিতে আছে, ভয়ে আছে যে পিআর আমরা বলছি মানবো না, আবার না মানলে তো বিপদ আর একটা।
হ্যাঁ, সত্যি বিপদ। বিএনপি পিআর পদ্ধতি নির্বাচনের পক্ষে নয়, শুধু পক্ষে নয় এরকম না, মেজর ফখরুল বলছেন যে পিআর কখনো মানবে না, জোরালোভাবে বলছেন। থাইল্যান্ড থেকে এসেছেন, এসে বলছেন কেন ভাই চোখের ডাক্তার বাংলাদেশে নাই, এটা নিয়েও আপনাকে ভুগতে হবে। ডাক্তার শফিকুর রহমান আর এক বেকায়দায় ফেলে দিয়েছে বিএনপি নেতাদের, যারা জ্বর হলে চোখ ব্যথা করলেও থাইল্যান্ড যায়, আর ডাক্তার শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি করানো লাগলে সেটা তিনি বাংলাদেশে করান, আর তার চোখ ব্যথায় থাইল্যান্ড যায়। থাইল্যান্ড কি ডাক্তার দেখাতে যান, না থাইল্যান্ডে কোনো গোপন হোটেলে কোনো গোয়েন্দা সংস্থার সাথে মিটিং করতে যান? আপনি কেন থাইল্যান্ড যান? দেশের প্রতি কেন আস্থা নেই? আর আপনার ক্ষমতায় ছিলেন, চোখের ডাক্তার কেন একটু ভালো বানাতে পারলেন না? কি করেছেন? এটা হাসিনার আমল না, এটা নতুন বাংলাদেশ। এখানে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এগুলো নিয়ে প্রশ্ন উঠবে, এগুলো নিয়ে ভিডিও বানানো হবে, এগুলো ভোটারদের কাছে কাছে পৌঁছে যাবে। অতএব এগুলোর দায় বিএনপি এড়াতে পারবে না। ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের মানুষ নির্বাচন চায়, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন। যারা সংস্কার চাচ্ছেন তাদের দলের ব্যাপার। মানে সংস্কার বিরোধী হিসাবে নিজেদেরকে দাঁড় করাচ্ছে। এই সংস্কার বিরোধী হওয়ার কারণেই বিএনপি জয় বাংলা হয়ে যাবে, কারণ সংস্কার একটা জুলের স্পিরিট, এই স্পিরিট তরুণ প্রজন্ম নষ্ট হতে দিবে না। নেতাকর্মীদের আচরণে জনগণ অসন্তুষ্ট হলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, এটা বলছেন নজরুল ইসলাম খান। কেন বলছেন যে বিএনপি নেতাকর্মীদের আচরণে জনগণ আসলে অসন্তুষ্ট? জনগণ ক্ষুব্ধ অসন্তুষ্ট, এটা তো আছেই। বিভিন্ন জায়গায় দেখেন না, এলাকাবাসী মিলে বিএনপি গণধোলাই দেয়। ভোলার চর ফ্যাশনে চর দখল করতে গিয়েছিল, এলাকাবাসী মিলে বিএনপিকে গণধোলাই দিয়েছে, এই বিষয়ে মামলাও হয়েছে। তা মানুষ মারাত্মক অসন্তুষ্ট। আপনি যদি সার্ভে করেন, রিয়াল সার্ভে, এইসব হুজুম বাজাং সার্ভে করার দরকার নেই। আপনি জনগণের কাছে যান, কথা বলেন, জনগণের মতামত নেন, দেখবেন যে বিএনপির আচার আচরণে, বিএনপির চাঁদাবাজিতে, বিএনপির সন্ত্রাসীতে মানুষ অতিষ্ঠ। এটা তো আছেই, কিন্তু বিএনপির এই যে আকাম, এগুলো সবকিছু প্রমাণ সরকারের কাছে আছে। যে কোনো সরকার, ইউনুস যাক, ইউনুস থাকুক, কেউ না কেউ এগুলো ব্যবহার করে বিএনপিকে কড়ায় গন্ডায় এর ফল ভোগ করতে হবে। এগুলো এড়াতে পারবে না, কোনো সুযোগ নেই এড়ানোর। এই নজরুল ইসলাম খানরা এটা জানেন, এ কারণে এইসব কথা বলছেন যে দল ক্ষতিগ্রস্ত হবে। তো দর্শক, বিএনপি যেগুলো বলছে বা যা করছে, এগুলো সবকিছুর রিওয়ার্ড তাদের পেতে হবে। বিএনপি আসলে হতাশা পার্টি, এখন জাতীয়তাবাদী আপত্তি এবং হতাশা পার্টি। জামাত চরমনায় রাজপথে যে আন্দোলন করছে, এই আন্দোলনে ভীত সন্ত্রস্ত হয়ে এইসব কথাবার্তা বলছে। বিএনপির আলামত আসলে ভালো না।